বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কী আয়োজন করব দুপুরের জন্য। তো সব কিছু একটু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিলে হয় কি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়। এখানে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে উস্তা নিয়েছি, ভাজি করব। আর হচ্ছে বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছ ঝোল করব। আজকে ওই দুইটা আইটেমই রান্না করব। বেশি তরকারি রান্না করলে হয় কি তরকারিটা থেকে যায়। এই হচ্ছে অবস্থা। তো আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। এটা একটু হালকা ভেজে তারপর হচ্ছে আমি রান্না করব। তো এই তো এখন আমি হচ্ছে এগুলো কেটে আবার রেডি করে ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা চড়াই দেবো। তো প্রচুর রোদের কারণে এই করলাটা খেলে খুবই ভালো লাগে। মাছ তো তেমন একটা ভালো লাগে না, মাংস তো মোটেই না, তবু খেতে হয়, কারণ মাছ একটু হলেও আমার খেতে হয়। মাছ না খেলে আমার মনে হয় যে আমার ভাত খাওয়াই অসম্পূর্ণ থেকে যায়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, শুরু করি রান্নার কাজে। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। কি আসছে দাঁড়াও, বিসমিল্লাহ। হালকা ভেজে নিব। জি বলো কোথায় তেলা পোকা? বলো কই তেলা পোকা? কই? এই যে তেলা পোকার লেজ। ই বাবা, তেলা পোকার লেজ দেখে তুমি ভয় পাইছো? বেগুন আমি কষিয়ে নিতেছি, যেহেতু মাছ ভেজে নিছি বেগুনটা কষিয়ে নিতেছি। সেদ্ধ হয়ে গেছে হালকা এটা কীভাবে মাছটা দিয়ে দেবো। সেদ্ধ হতে থাক, এভাবেই রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগে। আর কারা এইভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতন। আমার করলা ভাজি রেডি, ভাজি করে নিয়েছি। আর হচ্ছে এই যে মাছ রান্না সাড়ে ভাত। তো ধন্যবাদ সবাইকে। আমার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।